আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের ভাইদের চোখের মনি গল্পের সিজন 2 17 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। এক সপ্তাহ পর অন্ধকার একটা রুমে চেয়ারে বাঁধা অবস্থায় মিহু ধীরে ধীরে চোখ খুলছে। চোখ খুলে নিজেকে বাঁধা অবস্থায় পায়, মাথা ঝিমঝিম করছে। এখানে সে কি করে এলো তা মনে করার চেষ্টা করছে। মিহু বলল, আমি কোথায়? আমি এখানে কিভাবে এলাম? আমি তো রাজের সাথে দেখা করতে বের হয়েছিলাম। তারপর কি হয়েছে? ও মনে পড়েছে, আমি গাড়িতে ওঠার পর কে যেন পিছন থেকে কেউ আমার মুখে রুমাল চেপে ধরেছিল। তারপরে কিছু আর মনে নেই। হঠাৎ করে ওর মাথার ওপর লাইট জ্বলে গেল। সামনে অঙ্কু দুই হাত পকেটে গুজে মুখে বাঁকা একটা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। অঙ্কু বলল, ওয়েলকাম মাই কুইন ইন মাই ওয়ার্ল্ড। মনে হচ্ছে ওষুধের ডোজটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে 7 দিন ধরে তুমি সেন্সলেস হয়ে পড়ে আছো। এখন তোমার সেন্স ফিরেছে, হতেই হবে। ড্রাগটা তো আর বাংলাদেশি নয় যে কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাবে। মেড ইন স্কটল্যান্ড বলে কথা। স্কটল্যান্ডের জিনিস এত কম প্রভাব ফেলে না। পুরো 7 দিন ধরে সেন্সলেস হয়ে পড়ে আছো তুমি। খুব মজার ব্যাপার, তাই না মাই কুইন? মিহু বলল, কে আপনি? কি চান? আমাকে এইখানে তুলে এনেছেন কেন? এই 7 দিন ধরে আমি এইখানে রয়েছি। কি বলছেন এসব? ছাড়ুন আমাকে, যেতে দিন। অঙ্কু বলল, এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তর কি করে দিব? তারপরে দেওয়ার চেষ্টা করছি। আমি অঙ্কু চৌধুরী, সান অফ অন্তর চৌধুরী। তোমাকে এখানের আনার কারণটা হলো আমি তোমাকে চাই। মিহু বলল, আমাকে চান মানে? আমি কি আপনার বাপের সম্পত্তি নাকি? আপনার সাথে আমার কিসের শত্রুতা? কি ক্ষতি করেছি আপনার আমি? অঙ্কু বলল, ক্ষতিতে অনেক বড়ই করেছো। আমার 2 ভাইকে মারতে তোমার ভাইদের সাহায্য করেছো। মিহু বলল, আমি আপনার 2 ভাইকে মারতে কিভাবে সাহায্য করেছি? পাগল হয়েছেন? কি বলেন এসব? অঙ্কু বলল, দেখো আমি কি বোকা? আমি তো ভুলে গিয়েছি তুমি আমাকে চিনবে না যদি না আমি আমার ভাইদের পরিচয় দেই। আমি রিকি ও অন্তর চৌধুরীর বড় ভাই। মিহু বলল, কি? আপনি সত্যি অন্তর চৌধুরীর বড় ভাই? ঢোক গেলে কথাটা বলল। অঙ্কু বলল, হ্যাঁ মিস মেহরুন মির্জা। মিহু বলল, আমাকে যেতে দিন, নইলে আমার ভাইয়েরা আপনাকে ছাড়বে না। অঙ্কু খুব জোরে হেসে উঠল। মনে হচ্ছে মিহু কোনো জোকস বলেছে। অঙ্কু বলল, ওহ, তোমাকে তো বলাই হয়নি। তুমি তো 7 দিন ধরে সেন্সলেস হয়ে পড়েছিলে। নো প্রবলেম, আগে বলিনি তো কি হয়েছে? এখন বলছি, তোমার পুলিশ ভাই ঐশিক এখন কোমায় আছে, আর তোমার নিজের ভাই প্যারালাইজড হয়ে পড়ে আছে, এবং তোমার ভালোবাসার নিবরাজ এখন ওপরে শিফট হয়ে গেছে। 7 দিন হয়ে গেল ওর মৃত্যুর। মিহু বলল, মিথ্যে কথা, কিছুতেই এটা হতে পারে না। আমার ভাই কোনো ক্ষতি হতে পারে না। আমার রাজের কিছু হয়নি। আপনি মিথ্যা কথা বলছেন কেন? অঙ্কু বলল, নো মাই কুইন, আমি মোটেও মিথ্যা বলছি না। কিন্তু তোমার আরেকটা ভাই, কি যেন নাম ওর? ও মনে পড়েছে, ঋষিক মির্জা। ওকে এখনো খুঁজে পাইনি। খুঁজে পেলে ওকেও উপরে পাঠিয়ে দিব। একবার ট্রাক দিয়ে ধাক্কা দিলাম, কিন্তু তোমার 2 ভাই জানে বেঁচে গেল। এখন আর পারবে না, বাঁচতে পারবে না আর। হসপিটালে লোক পাঠিয়েছি ওদের শেষ করার জন্য। মিহু বলল, প্লিজ, আমি আপনার পায়ে পড়ছি, হাত দুটো জোর করছি, এমনটা করবেন না। ওদের এভাবে বেঁচে থাকতে দিন। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। অঙ্কু বলল, ডোন্ট ক্রাই মাই কুইন, তুমি কাঁদলে আমার বুকের বাঁ পাশটায় লাগে। হাসি দিয়ে তারপর কথাটা বলল। মিহু বলল, ওদের ছেড়ে দিন, আমি আপনাদের ক্ষতি করেছি, আমায় মেরে ফেলুন, তারপরও ওদের ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন আমার ভাইদের। অঙ্কু এগিয়ে এসে মিহুর চুলের মুষ্টি ধরল, আরেক হাত দিয়ে গাল চেপে ধরল। রেগে দাঁতে দাঁত চেপে বলল। অঙ্কু বলল, তোমায় মারবো না। তোমায় মারলে আমি বাঁচবো কি করে? জানি তুমি আমার ভাইদের মারতে সাহায্য করেছো, কিন্তু তারপরও তোমাকে মারতে আমার মনটা সায় দিল না। হয়তো 7 দিন আগে তোমাকে তোমার বোনের কাছে পাঠিয়ে দিতাম, কিন্তু মনটা তো কিছুতেই রাজি হলো না। নবীনবরণ অনুষ্ঠানের দিন তোমাকে দেখলাম, আর সেই দিনই তোমাকে 2 বছর ধরে পাগলের মতো ভালোবাসছি, সব সময় নজরে নজরে রেখেছি। তোমায় পাওয়ার জন্য নিবরাজকে দুনিয়া থেকেই সরিয়ে দিলাম। তোমার জন্য আমি এত কিছু করলাম, সেই আমি কিনা তোমায় মেরে ফেলবো? কি যাতা বলছো? ক্ষতি করব না, শুধু বিয়ে করব, স্কটল্যান্ডে নিয়ে যাব। কাউকে সারা জীবনের জন্য কষ্ট দেওয়ার হাতিয়ার তো বিয়ে। তোমাকে আমি মারবো না, আবার শান্তিতে বাঁচতেও দেব না। বলো, আমায় বিয়ে করতে রাজি আছো? মিহু বলল, কিছুতেই না, মরে যাব তাও তোকে বিয়ে করব না। রেগে কথাগুলো বলল। অঙ্কু চুলের মুষ্টিটা আবারও জোরে টান দিল। রাগে চোখ দুটো লাল হয়ে গেছে, ফর্সা মুখটা টুকটুকে লাল। অঙ্কু বলল, কি বললি? অনেকক্ষণ ধরে ভালোভাবে বুঝিয়েছি, কিন্তু আর নয়। তুই আমার ভাইদের মারতে সাহায্য করেছিস, তা জেনেও আমি তোকে কুইন করে রাখতে চেয়েছি। সেটা যখন মানলি না, তাহলে অন্য পথ তো আমায় দেখতেই হয়। বিয়ে তো তুই আমাকে করবি। তুই যদি আমার না হোস, তাহলে আর কারো হতে পারবি
করবি না। মিহু বলল, যা করার তাই তুই কর, আমি তোকে বিয়ে করতে কিছুতেই পারবো না। চিৎকার করে কথাটাই বলল। অঙ্কু মিহুকে ছেড়ে দিল। ঠাস করে মিহুর গালে একটা সজোরে চড় মারল। মিহু অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলো। অঙ্কু বলল, এখনো সময় আছে, বল বিয়ে করবি কিনা। মিহু বলল, মরে যাব তাও তোকে বিয়ে করব না, আমি শুধু রাজের, রাজ ছাড়া এই জীবনে আর কেউ আসবে না। অঙ্কু বলল, মরা মানুষকে কি করে বিয়ে করবে মাই কুইন। মিহু বলল, রাজ আমায় ছেড়ে কোথাও যায়নি। অঙ্কু বলল, তোমার কনফিডেন্স দেখে আমি খুশি হচ্ছি, কিন্তু এটা কখনো সম্ভব নয়। জেনিব রাজ ফিরে আসবে না, বিয়ে তো আমি করব। যাই কাজী ডেকে নিয়ে আসি, আর তোমার দুই ভাইকে আমার দুই ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়ে আসি। আমার দুই ভাই উপরে একা একা ভালো লাগছে না তাদের, ওদেরকে আমার দুই ভাইয়ের কাছে পাঠিয়ে দিলে তাহলে ওদেরও একটু ভালো লাগবে। বাই বাই মাই কুইন, এত কিছুর পরেও আমি তোমাকে বিয়ে করতে চাইছি, কারণটা বড্ড বেশি তোমায় ভালোবাসি। কথাগুলো বলে অঙ্কু মিহুকে একটা ইঞ্জেকশন পুশ করলো। মিহু আবারও চেয়ারের ওপর ঢলে পড়ল। গার্ডদের পাহারা দিতে বলে গিয়ে বের হয়ে গেল গাড়ি নিয়ে। হঠাৎ করে মিহু পানির ছিটকা পড়ায় জ্ঞান ফিরে আসলো মিহুর। সামনে তাকিয়ে দেখলো একটা ছেলে খুব তাড়াহুড়া করে ওর হাত পায়ের বাঁধন খুলে দিচ্ছে। ছেলেটার মুখ মাফলার দিয়ে বাঁধা। গরমের মধ্যে এই ছেলেটা মাফলার দিয়ে মুখ কেন ঢেকে রেখেছে তা সে বুঝতে পারলো না। মিহু বলল, কে আপনি? জিহান বলল, আমি জিহান, আমায় আপনার না চিনলেও চলবে। আপনার এখন খুব তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, পালিয়ে যান এখান থেকে। মিহু বলল, কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে, কোথায় জানি শুনেছি। জিহান বলল, এত ভেবে লাভ নেই, ভাগেন এখান থেকে। ছেলেটা যত তাড়াতাড়ি পালাতে বলল তত তাড়াতাড়ি মিহু পালাতে পারছে না। 7 দিন ধরে চেয়ারে বাঁধা অবস্থায় ছিল, হাত পা গুলো অবশ্যই আসছে, শরীরে বিন্দুমাত্র শক্তি পাচ্ছে না। মিহু পরে যেতে নিলে জিহান ধরে ফেললো, কিন্তু কিসমত খারাপ, মিহু দরজার সামনে যেতে বাহির থেকে দরজা খোলার শব্দ এলো। মিহু চোখ ভয়ে কপালে উঠে গেল, পিছনে তাকিয়ে দেখলো ছেলেটি নেই। দরজার সামনে অঙ্কু চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছে। মিহুকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ওর রাগ যেন 27 মানে উঠে গেল। সামনে এগিয়ে এসে চুলের মুষ্টি ধরল। অঙ্কু বলল, সাহস কি করে হয় এখান থেকে পালাবার, জানে মেরে ফেলবো। মিহু বলল, আহ ছাড়ুন, লাগছে আমার। অঙ্কু চুল ছেড়ে দিয়ে দুই গালে দুইটা কষিয়ে থাপ্পড় মারল। মিহু নিচে পড়ে গেল, ঠোঁট কেটে রক্ত পড়ছে। এগিয়ে এসে হাত মুচড়ে ধরলো, তারপর সামনে একটা চেয়ারে ধাক্কা দিয়ে বসিয়ে দিল। অঙ্কুর সাথে অনেকগুলো গার্ড নিয়ে এসেছে, সব জায়গায় লাইট অন করা হলো। মিহু এতক্ষণে যেটা রুম ভেবেছিল সেটা একটা বড় গোডাউন। সব গার্ডগুলো গোডাউনের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। অঙ্কু সাথে করে কাজে নিয়ে এসেছে। অঙ্কু বলল, তোমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। মিহু অবাক হয়ে ওর মুখের দিকে তাকালো। অঙ্কু কাউকে ডাকলো, বাইরে থেকে একটা মেয়ে ভিতরে প্রবেশ করলো। মিহু বলল, আরোহী আপু তুমি? চোখ বড় বড় করে আরোহী বলল, ইয়েস আই এম। কেমন আছিস মিহু? পাকা হাসি দিয়ে কথাটা জিজ্ঞেস করলো। অঙ্কু বলল, তুমি আমার অনেক বড় উপকার করেছো, তাই এই গুড দিনে তোমাকে পাশে না ডাকলে ব্যাপারটা ভালো দেখায় না। মিহু কাপা কাপা কণ্ঠে বলল, কি করছো আরোহী আপু? আরোহী বলল, ও অঙ্কু ভাইয়া, তুমি দেখছি কিছুই বলনি, শুধু নিজের গানটাই গেয়েছো। কলা করে কথাটা বলল। অঙ্কু বলল, বলছি তবে পুরোটা নয়। আরোহী বলল, নো প্রবলেম, পুরোটা আমি বলছি। মিহুর দিকে ঘুরে, আসলে মিহু হয়েছে কি, তোর নিব্রাস চিলি মশলাকে আর কেউ না আমি উপরে শিফট করেছি। তোর মতো কফি কালারের গাউন পরে ওর পিছনে দাঁড়িয়েছিলাম, ও ভেবে নিয়েছে ওর মিহু ওর পিছনে আছে। তারপর মাথায় ইট দিয়ে সজোরে বাড়ি দিলাম, আর রাজ ভাইয়া ভাবলো ওকে তুই মেরেছিস। মিহু বলল, কেন করলে এটা? ও তো তোমার খালাতো ভাই। কাঁদতে কাঁদতে কথাটা বলল। আরোহী বলল, রাগ তোর খালাতো ভাই, সেই কবের থেকে ওকে ভালোবাসি। সেই রাজ কিনা আমায় পাত্তাই দেয় না, সব সময় তোর কথা বলে, তোর জন্য পাগলামি করে। আমি কিনা শুধু ওর বোন, কখনো আমার ভালোবাসা বুঝতে চেষ্টা করেনি, তাই ওকে বাঁচিয়ে রেখে লাভ কি বল? রাজ যখন ও আমার হয়নি তখন তোরও হতে দেয়নি, যদিও আমার পরিবারের সদস্যকে অঙ্ক আটকে রেখেছিল। তাছাড়া আমি ওর জন্য অনেক কেঁদেছিলাম, শত হোক ভালো তো বেসেছিলাম, একটু কান্না তো আসবেই। তবে এখন অনেক খুশি লাগছে, কারণ রাজ আমারও হয়নি তোরও হয়নি। রেগে কথাটা বলল। মিহুর মুখ দেখে কাঁদতে লাগলো। সবসময় রাজকে কষ্টই দিয়েছে, ওকে দূরে সরিয়ে দিয়েছে, ওর থেকে রেহাই চেয়েছে, কিন্তু আজ ওর মৃত্যুর খবর শুনে মিহুর বুকটা ফেটে কান্না আসছে। অঙ্ক বলল, আরোহী তোমার কাছে 30 মিনিট সময় আছে, এই 30 মিনিট সময়ের মধ্যে ওকে তুমি তৈরি করে নিয়ে আসবে। ভিতরের পার্লারে মেয়েরা আছে, হিরকে নিয়ে যাও। আরোহী বলল, ঠিক আছে। আরোহী 30 মিনিট পর মিহুকে বিয়ের সাজে সাজিয়ে নিয়ে এলো। মিষ্টি কালারের মধ্যে ভারী স্টোনের লেহেঙ্গা, সাথে জমকালো বিয়ের সাজ। 5টা পার্লারের মেয়ে ওকে সাজিয়ে দিয়েছে। অঙ্কুর পরনে মিষ্টি কালারের একটা শেরওয়ানি। মিহু থ মেরে বসে আছে,
চোখের কোণ বেয়ে পানি পড়ছে, মূর্তির মতো চেয়ারে বসে আছে। অঙ্কুর চোখ দুটো মিহির উপর থেকেই সরতেই চাচ্ছে না। আরোহী বলল, এই যে মিস্টার, আপনার বউকে দেখার সময় পরেও পাবেন, এখন জলদি বিয়েটা সেরে নিন। আরোহীর কথাটা অঙ্কুর কানে যেন পৌঁছালো না। সে হাঁটু গেড়ে মিহুর সামনে বসে পড়ল। অঙ্কু বলল, এবার বলো তুমি আমার, তোমার জন্য আমি সব করব। মিহু বলল, ভেটকি ধরে পড়ে থাকবো, তাও ভুল করেও এই কথা কমো না। আরোহী বলল, কি? কাজী বলল, বাবা বিয়েটা শুরু করলে ভালো হতো। অঙ্ক বলল, কাজী সাহেব শুরু করুন। রেগে কথাটা বলল। মিহু কাজীর দিকে চোখ ঘুরিয়ে বড় বড় করে কটমট করে বড় তাকালো। তারপর বলল, কাজী রে, আমি যদি এইখান থেকে ছাড়া পাই তাহলে প্রথমে তো দাড়ি টেনে ছেড়মো, মাথার চুল কেটে হানি সিঙ্গার বানামো, তারপর আমাদের কলেজের মাঠে পানিওয়ালা ডান্স করামু। কাজী বড় সড়ো করে একটা ঢোক গিলল। দেখে মনে হচ্ছে বেচারা অনেক ভয় পেয়েছে। মিহু পরে সত্যি ওর খবর নেবে। অঙ্ক বলল, আপনি চিন্তা করবেন না, হীর আপনার কিছুই করতে পারবে না। আগে তো নিজে এইখান থেকে ছাড়া পেয়ে নিক, তারপর দেখা যাবে। আপনি শুরু করুন। কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলো। মিহু চুপ করে বসে আছে। অঙ্ক খুশি মনে থেকে থেকে মিহুর দিকে তাকাচ্ছে। কাজী রেজিস্টার পেপারটা এগিয়ে দিয়ে বলল, বাবা এই জায়গায় সই করে দাও। অঙ্ক মিহুর দিকে একদিনে তাকিয়ে আছে, একদিনে তাকিয়ে থেকে কাগজে সই করে দিল। মিহুর দিকে কাগজটা বাড়িয়ে দিয়ে সই করতে বলল, সে না করে দিল। মিহু বলল, আমি বিয়ে করব না, তোর মতো শয়তানকে তো কিছুতেই না। অঙ্ক বলল, আগে জানতাম তুমি এমন কিছু করবে, তাই একটু মোবাইলের দিকে তাকাও, এদের বাঁচাতে চাইলে তুমি চুপচাপ সই করে দাও। মিহু অঙ্কুর হাতে থাকা মোবাইলের দিকে তাকিয়ে আটকে উঠল। ওর বাবা মায়ের মাথার ওপর গান ধরে রেখেছে অঙ্কুর গাঁটগুলো। মিহু বলল, বাপ্পি মামি ছেড়ে দিন ওদের, আমি সই করছি, প্লিজ আমার বাপ্পি মামিকে কিছুই করবেন না। ভয়ে ভয়ে কথাটা বলল। অঙ্ক বলল, গুড গার্ল, আমি আমার শ্বশুর মশাই ও শাশুড়ি মায়ের কিছুই করব না, তুমি শুধু সাইনটা করে দাও। আরোহী বলল, এই মেয়ে কখনো সোজা কথায় কাজ করে না, বুক বাকিয়ে কথাটা বলল। মিহুর চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়ছে। যেখানে নিবরাজের সাথে ওর এভাবে থাকার কথা ছিল, সেখানে আজ কোথাকার কোন স্কটল্যান্ডের ছেলে ওকে বিয়ে করতে হচ্ছে। কলম হাতে নিয়ে বসে আছে, হাতটা প্রচন্ড কাঁপছে। বারবার রেজিস্ট্রি পেপারের কলম ছুঁয়ে উঠিয়ে ফেলে বাবা মাকে বাঁচানোর জন্য অবশেষে কাপা কাপা হাতে সাইনটা করে দিল। চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে কাগজে পড়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাইদের চোখের মনি গল্পের সিজন 2 17 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে আর আজকের পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। যারা যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।